আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শীতকালীন সবজি লাল শাক। আমরা আজকে লাল শাক ভাজি করেছি। এজন্য আমি লাল শাক প্রথমে ধুয়ে নিতে হবে। এই শাকগুলো আমি মোটা করে বাঁধা ছিল। আমি প্রথমে শাকের আটিগুলো খুলে নিয়েছি। তারপরে শাকগুলি সবগুলো বড় বড় করে বেছে নিয়েছি। আমি প্রথমে এই শাকগুলোকে বড় বড় করে বেছে নেওয়ার কারণ হলো এখানে অনেক ময়লা থাকে, পাতা থাকে, ঘাস টাস অনেক ধরনের কিছু থাকে। এই জন্য আমি সুন্দর করে একটা একটা করে বেছে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। তারপরে এই শাকগুলি আমি এই বড় বড় করে কাটা অবস্থায় আমি ভালোভাবে বালতির ভিতরে বা যে যেভাবে ধোন পরিষ্কার করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে শাকের সাথে যে অন্যান্য যে ময়লাগুলি ভেসে পানিতে বা সুন্দর করে ধুলে চলে যায়। তারপরে এই বড় শাকগুলি যেহেতু বড় বড়, তাই আমি এগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিলে হয় কি, রান্নার সুবিধার্থে আমি দিলাম। কারণ এখনকার শাক কিন্তু অতটা নরম নয় যে রানলে সাথে সাথে একবার গলে যায়। আসলে এতটা নরম হয়নি। শীত এসেছে ঠিকই, অতটা শীত না, অল্প শীত। আর তাছাড়া এখন সবকিছু সারের উপর দিয়ে যায়, তাই শাকটা এত নরম না। তাই আমি ছোট ছোট করে কেটে নিলাম। সাথে নিয়ে নিলাম রান্নার জন্য প্রয়োজনীয় পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ চিড়ে নিয়েছি আর শুকনো মরিচ। চলুন রান্নায় চলে যাই। এখন আমি কড়াইতে প্রথমে শাকগুলো দিয়ে দিব। শাকটা যখন দিব তার মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। আর কেটে রাখা যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ, এগুলি সব দিয়ে শাকটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমরা যখন শাক রান্না করি তখন কিন্তু শাকের মধ্যে এভাবেই প্রথমে যে কোনো শাক রান্না করলে পেঁয়াজ, রসুন, মরিচ আগেই দিই। তারপরে যদি কোনোটায় দরকার হয় তখন পরেও দিই, কিন্তু রান্নার সময় যদি আমরা এই শাকের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো যদি আগে দিয়ে দিই, শাকটা অনেক সুন্দর একটা আমাদের কাছে ভালো লাগে। শাকের ভিতর যে পেঁয়াজ, অনেক সময় রান্নার সময় কিন্তু ভাজিতে পেঁয়াজ দিয়ে একটু কাঁচা কাঁচা থাকে, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখেন আমি কিন্তু শাকের সাথে এগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি শাকে কোনো পানি দিব না। এই শাক থেকে দেখেন নিজে নিজেই কিন্তু পানি উঠেছে একটু। শাকটা হতে এত পানি লাগবে না। শাক হতে নর্মাল এতটুকু পানি যথেষ্ট। সুন্দর করে আমি আস্তে আস্তে করে সিদ্ধ করে নিব যাতে সুন্দরভাবে এটা হয়ে যায়। কিন্তু যখন আমি রান্না করতে গেলাম দেখলাম অনেকক্ষণ সময় নিয়ে রান্না করার পরে শাকটা কিন্তু খুব নরম হচ্ছে না। আর আমি এটা শাকটাকে এভাবে ভাজি করবো না, আমি শাকটাকে গুটিয়ে নিব। আমরা লাল শাক বলুন আর হেঁচি শাক বলুন বা বিভিন্ন ধরনের শাক যখন আমরা রান্না করি, আমরা শাক মোটামুটি এইভাবে এই আপনারা এটাকে কি বলেন, ডাল ঘুটে যে ঘুটনি, আমরা এটাকে ডাল ঘুটনি বলি। এই ডাল ঘুটনিতে এমন করে গুটিয়ে গুটিয়ে তারপরে রান্না করি। দেখেন আমি কিন্তু অনেক গুতাগুতি করছি কিন্তু শাকটা কোনোভাবেই মিশে যাচ্ছে না। আসলে বললাম না, শীত আসলেও শীতের শাকসবজি এখন অত নরম হয়নি। এই জন্য আমি ভালোভাবে নেড়েছে আবার ভালোভাবে গুটিয়ে নিচ্ছি যে দেখি শাকটা একটু হয় নাকি। যাই হোক, শাকটা মজা হয়েছিল, নরম হয়েছিল পরবর্তীতে, কিন্তু শাকটা একবারে মিশে যখন একবারে সফট হয়ে যায় না, ওইভাবে হয়নি। ডাটাগুলি একটু হালকা শক্ত ছিল। আমি কিন্তু নরম ভাবে নিয়েছিলাম, নরম গুলি নিয়েছিলাম, তবুই হয়নি। এখন দেখেন আমি রান্নার এই পর্যায়ে যেহেতু সব পুরোপুরি ভাবে পানি শুকিয়ে গেছে, শাকে কোনো পানি নাই, তাই এখন আমি এই শাকে বাগার দিব। এখন আপনি মনে করেন না আপনারা সবাই যে আমাদের বাসার কড়াই নেই বা কিছু নেই। আমার কাজে একটু তাড়াহুড়া ছিল, তাই আমি এটার মধ্যেই সুন্দর করে শাকটা বাগার দিয়ে ফেলবো। এখন আমি এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমরা যেহেতু বাসায় সবসময় সরিষার তেল খাই, তাই শাকটা ভাজি করলে আমার সরিষার তেলই খাই। হুম। এই সরিষার তেল রান্নার সময় যেমন ভালো লাগে খেতে, ঝামেলাও লাগে। এত ফেনা ওঠে যে কিছু দেখাই যায় না। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমার ওই যে আগে থেকে যে শুকনো মরিচটা নিয়ে রেখেছিলাম সেই শুকনো মরিচটা ভেঙে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যখন শুকনো মরিচটা দেখেন এটার মধ্যে সুন্দরভাবে হালকা একটা সুন্দর একটা লাল কালার হবে। আমি কিন্তু খুব কালো করে ফেলবো না। অনেক সময় আছে না, তেল বেশি গরম হয়ে যায়, মরিচটা পুরো কালো হয়ে যায়, না এমন হবে না। সুন্দর মতো যখন একটু লাল হয়ে যাবে তখন আমি এর সাথে দিয়ে দিব অল্প একটু রসুন। আমি শাকের মধ্যে আগে রসুন ব্যবহার করেছি, তাই এখন আর বেশি রসুন দিব না, অল্প 3-4 কোয়া, দেশি রসুন 3-4 কোয়া দিলেই যথেষ্ট, আর লাগবে না। এই আমি এখন এটাকে সুন্দর করে হালকা একটু ভেজে নেব। এটা সুন্দর করে যখন ভাজা হবে তখন এতে রসুনের যে ফ্লেভার, লাল শাকে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমার আম্মু সবসময় বলে যে লাল শাকে অন্যান্য তুমি আগে রসুন দাও তাতে সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে বাগারের সময় তুমি যদি রসুনটা দাও তখন খেতে খুব ভালো লাগে। আসলে সত্যি রসুনের বাগারটা আর শুকনো মরিচের যে গ্রানটা খুব সুন্দর একটা কম্বিনেশন আসে, ভালো লাগে খেতে। এটাকে যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি শাকটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে রান্না করে নেব। এটার ভিতরে পানি কিন্তু আগেই শুকিয়ে গেছে, তাই নতুন করে পানি শুকানোর কিছু নাই। জাস্ট আমি শাকটা নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব তেলের সাথে, যাতে পুরোপুরি ভাবে মিক্স হয়ে যায়।
দেখেন আমার কিন্তু তেলটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি সবগুলি মিশিয়ে দিয়েছি, এমন ভাবে মিশাবো যাতে কোনো না থাকে, পুরোপুরি সব জায়গায় একসাথে সমানভাবে মিশে যায়। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে লাল শাক। দেখেন আপনারা সবাই যদি এভাবে রান্না করেন, লাল শাক খেতে খুবই ভালো লাগবে। যেহেতু শীত এসে পড়েছে, আমাদের লাল শাক এখন অ্যাভেলেবল হয়ে গেছে। লাল শাক এত লাল হয় না, এখনকার লাল শাক আর কিছুদিন গেলে লাল হবে। তবু আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগে। আমিও সেই আশাই করি সবসময় যেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে।